তা আমি তখন তাকে বলেছিলাম যে আমি আপনার মতো একজন অলরাউন্ডার, এবং উনি বলছে হ্যাঁ এটাই তো উচিত, অলরাউন্ডার হওয়া উচিত। অবভিয়াসলি আই এম গনা মিস সাকিব আল হাসান অ্যান্ড আই এম গনা মিস ওয়াও ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আপনি তো দীর্ঘদিন ধরে আসলে স্পোর্টস নিয়ে কাজ করেছেন, উপস্থাপনা করেছেন। এবার আসলে কাউকে মিস করবেন কিনা, যাকে দেখবেন না আসলে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি কোথাও দিতে এতটুকু কুণ্ঠা বোধ করি না, বিকজ আমার কাছে মনে হয় যে যারা লেজেন্ড তারা লেজেন্ড, তাদেরকে আসলে তাদের অনেক পরিচয় থাকতে পারে, অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট আজ আ স্পোর্টস লাভার, আমি যেহেতু স্পোর্টস লাভার, আমি স্পোর্টস প্রেজেন্টার, অবভিয়াসলি আই এম গনা মিস সাকিব আল হাসান অ্যান্ড আই এম গনা মিস আওয়ার ওয়াও ক্যাপ্টেন সো মাশরাফি বিন মুর্তজা। আমি ওনাদের দুজনকে খুবই মিস করব। সাকিব আল হাসানকে আমি সবসময় বলি হি ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড ক্রিকেটার এভার আই সিন, বিকজ তিনি আসলে মাঠে শুধু তার মানে ব্যাট দিয়ে খেলেন না, তিনি তার মাইন্ড গেম খেলেন। সো এটা সব ক্রিকেটারের মধ্যে থাকে না, এটা ওনার মধ্যে আছে। এটা যারা ক্রিকেট বোঝে তারা সবাই জানে যে হি ইজ ওয়ান অ্যান্ড অনলি। সেটা শুধুমাত্র বাংলাদেশে তার রিপ্লেসমেন্ট যেমন কখনো হবে কি না গড নোজ, ঠিক তেমনি ওয়ার্ল্ডের ক্ষেত্রেও নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে তিনি হচ্ছে অনেকগুলো বছর নাম্বার ওয়ানে ছিলেন। সো পৃথিবীর সকল দেশের ক্রিকেটাররাই কিন্তু জানেন যে সাকিব আল হাসান কী, বা তার জায়গাটা কখনো আসলে পূরণ করতে পারে কি না কেউ। সো এত বড় একটা বিপিএল হচ্ছে একটা, সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবভিয়াসলি তাকে মিস করব, কারণ তিনি তো এখনও অবসর গ্রহণ করেননি, কিন্তু তিনি যে কারণেই হোক খেলতে পারছেন না, হোয়াট এভার। আর হচ্ছে আমি মাশরাফিকেও মিস করছি। আর যারা এখন খেলছে তাদেরকে তো অবশ্যই ইয়াং ট্যালেন্ট, তাদেরকেও অনেক ইন্সপায়ার করতে হবে। আমি এখনকার যারা খেলছে, নেতৃত্ব দিচ্ছে, লিটন কুমার দাস, সেই সাথে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ, এদেরকে আমি অনেক ট্যালেন্টেড মনে করি, হার্ড ওয়ার্কিং তারা। অবভিয়াসলি তাদের মধ্যেও ক্যালিবার রয়েছে, তারা যদি ভালো করে এই টিমগুলোতে তারা নেতৃত্ব দিতে পারে, তারা আসলে এখান থেকে অনেক কিছু তারা আসলে ক্যাশ ইন করতে পারে। আপনি বলছিলেন যে আসলে মাশরাফির কথা, সাকিবের কথা, এখন খেলছে এমন ক্রিকেটার, উদীয়মান ক্রিকেটার যারা আসলে আমরা দেখি আইপিএলে অনেকে তারকা হয়ে যান, এবার কাউকে দেখছেন কিনা যে আসলে তারকা হতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি আমাদেরও এরকম হতে পারে আসলে আমাদের। হ্যাঁ হ্যাঁ, হাবিবুর রহমান সোহান, হ্যাঁ, রিসেন্টলি 35 বলে সেঞ্চুরি করেছেন। সেখানে আপনি সোহানের কথা বলছেন, আমি আরও অনেক প্লেয়ারদের কথা বলবো যারা ইয়াং। আমাদের পেস ডিপার্টমেন্টটাকেই দেখেন না, যারা নতুন করছে তারা তো অনেক ভালো করছে। আমরা এতদিন ধরে জানি যে বাংলাদেশ হচ্ছে স্পিনের দেশ, তাই না? আমরা সেই জায়গাটাকে কিন্তু এখন ভেঙে দিচ্ছি, বা আমরা আসলে আমাদের বোলিংয়ের ক্ষেত্রে ভ্যারিয়েশনটা নিয়ে আসার চেষ্টা করছি, এবং সেটা সাকসেসফুলি। সো আমি বলবো যে আমাদের ইয়াং যারা বোলার্স আছে তাদের প্রতি আমি অনেক বেশি আশাবাদী। প্লাস হচ্ছে সাইফের কথাও বলবো, ব্যাটিংয়ের ক্ষেত্রে সেও অনেক ভালো করছে। ইমনের কথা বলতে পারি অবভিয়াসলি। তো এরা নতুন ট্যালেন্ট আসছে যারা আসলে এই বিপিএলকে একটা টার্গেট হিসেবে নিতে পারে, প্ল্যাটফর্ম হিসেবে নিতে পারে নিজের ট্যালেন্টকে শো করার জন্য। কার ছক্কা আসলে বেশি ভালো লাগে? আর ছক্কা বাংলাদেশ প্লেয়াররা যেই মারে তারটাই ভালো লাগে, ট্রাস্ট মি, এটা সত্যি কথা। কারণ আমরা বাংলাদেশি, তো বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে আমরা ভালোবাসি। আর বাংলাদেশ যখন খেলে তারা তো একা খেলে না, 16 কোটি জনতাকে নিয়ে খেলে। সো তারা একজন ছক্কা মারলেই হলো, আমি সেটা খুব এনজয় করি। বাট ইমনেরটা আলাদা করে। কোন বোলারের আসলে উইকেট পেলে উদযাপনটা ভালো লাগে? উদযাপন তো মুস্তাফিজ যখন উইকেট নেয় সেটা খুব ভালো লাগে, কিন্তু মুস্তাফিজ তো ওভাবে উদযাপন করে না। তো যাই হোক, তারপরেও আমার মুস্তাফিজকে অনেক ভালো লাগে। আমার কি বলে, আমাদের হচ্ছে পেসার যার উদযাপন, হ্যাঁ তাসকিনের, আমি ওটাই কথা বলতে যাচ্ছিলাম যে মাশরাফির কথা বলতাম, সেই গ্ল্যাডিয়েটর এখন তো আর নেই, বাট এখন হচ্ছে আমি তাসকিনকে বলবো যে ওই জায়গাটা তার সেলিব্রেশনটা দেখার মতো হয়। আরেকটা কথা, আপনি যখন বলছিলেন যে মাশরাফি সাকিবকে, তাদের সাথে কোনো অনুভূতি বা তাদের সাথে কখনো কথা হয়েছে, কোনো কিছু অবাক করেছে যে তারা আসলে অনেক? অবভিয়াসলি তারাও তো মিস করে আসলে এটা। অনেকবার কথা হয়েছে,
অনেকবারই কথা হয়েছে। আমি তো মাশরাফি বিন মুর্তজার সাথে আমি টিভিসিও করেছি একটা, আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকে আমি তার সাথে একটা টিভিসি করেছি একটা মোবাইল কোম্পানির। তো তার সাথে খুব ওয়ান টু ওয়ান কথা হয়েছিল। মাশরাফিকে আমার অলওয়েজ খুব ডাউন টু আর্থ এবং খুবই মানে হার্ড ওয়ার্কিং মানুষ মনে হয়। আমার নিজেকে আমার তার সাথে কম্পেয়ার করতে ইচ্ছে করে, কারণ আমি হয়তো ওইভাবে কম্পেয়ার করছি না, আমি বলতে চাচ্ছি তার হার্ড ওয়ার্কিং মেন্টালিটিটা এবং লড়াকু মেন্টালিটি, কোনো কিছুতে তিনি হেরে যান না, এটা কিন্তু আমার মধ্যে আছে। আমি মানে কোনো কিছুতে হাঁটতে রাজি না, আমি শেষ পর্যন্ত ট্রাই করি এবং আই ডু মাই লেভেল বেস্ট। তো ওটা আমি ওনার কাছ থেকে ওই ইন্সপিরেশনটা পেয়েছিলাম। কারণ হ্যাঁ, আমি তো যখন টিভিসি শুটিং করেছি মাশরাফি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। তো তিনি আমার কাজ, আমরা যে স্পোর্টসে মেয়েরা আমরা কাজ করছি এটাকে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। অনেক সময় আমরা তাদের যে একটু সমালোচনা করি টিভিতে, তো সেটা নিয়েও আমাকে কথা বলেছিল যে আপনারা তো খালি মানে পারেন হচ্ছে মানে আমাদের মধ্যে কি যায়, আমরা কি মাঠে কিভাবে থাকি সে তো আমরা জানি, আপনারা তো বসে বসে খুব সুন্দর করে আমাদের শুধু সমালোচনাই করেন। সো এই ধরনের কথা হয়েছিল, কিন্তু সেটা অনেক আগে। এরপরে তো সাকিব আল হাসান, তো ওনাকে আমার মনে হয় যে উনি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ। ওনার সাথে অনেক ইভেন্ট করা হয়েছে, অনেক শো করা হয়েছে, অনেকগুলো শো করেছি আমি তার সাথে। ইভেন সাকিব আল হাসানের মেয়ের বার্থডেতেও আমাকে শিশির ভাবি দাওয়াত করেছিল, আমি সেই দাওয়াতেও গিয়েছিলাম, আমাদের এরকম দুবার। সো ওনাদের সাথে মানে, কিন্তু সাকিব আল হাসানের সাথে আমি যতটুকু কথা বলেছি আমার কাছে সবসময় মনে হয়েছে উনি অনেক প্র্যাকটিক্যাল। আমরা যতটা ইমোশনাল উনি অতটা ইমোশনাল হন না, সেটা উচিত। একজন স্পোর্টসম্যানের যা থাকা উচিত এক্স্যাক্টলি ওনার তা আছে। মানে আমরা হয়তো চিন্তা করতেছি এটা কী হবে ওটা কী হবে, উনি এইসব না। উনি খেলার সময় জাস্ট খেলাটা নিয়ে 100% ফোকাস থাকেন। মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর উনি ওনার ফ্যামিলি, ওনার মানে ইমোশন, ওনার তখন ওই জায়গায় ফোকাস থাকে। ও আরেকটা কথা, আপনি বলছিলেন সাকিব আল হাসান। হ্যাঁ, সাকিব আল হাসানের সাথে আমার অনেকগুলো শো করা হয়েছে এবং উনি আমাকে বলেছেন যে আমরা যারা মেয়েরা হোস্টিং করি, স্পোর্টস শো করি, তো তাদের মধ্য থেকে অবশ্যই আমার কাছে তার ভালো লাগে এবং আমাকে তিনি রেসপেক্টও করেন একজন ডক্টর হিসেবে। ডক্টর এবং আমি এতগুলো কাজ একসাথে করি, সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেন। আর হ্যাঁ, আমাকেও এটার কথাই বলেছিল। তা আমি তখন তাকে বলেছিলাম যে আমি আপনার মতো একজন অলরাউন্ডার, সব কিছুই করছি, মানে আমি ডাক্তারি চালাচ্ছি, আমি হচ্ছে হোস্টিং করছি, কর্পোরেট ইভেন্ট করছি, টিভি শো করছি, আমি স্পোর্টস শো করছি, আবার সেলিব্রিটি টক শো করছি, সব কিছু করছি। আবার অ্যাজ আ ফ্যামিলি পার্সন আমি কিন্তু আমার ফ্যামিলিকেও কোয়ালিটি টাইম দিচ্ছি। তো তখন উনি হাসছিল এবং উনি বলছে হ্যাঁ এটাই তো উচিত, অলরাউন্ডার হওয়া উচিত। তো আমি সাকিব আল হাসান আমার প্রিয় ক্রিকেটার শুধুমাত্র যে তিনি একজন ভালো ক্রিকেটার সেটার জন্য না, আমার কাছে মনে হয় যে বুদ্ধিদীপ্ত ক্রিকেটটা উনি খেলতে পারে। সেটা সব মাঠের আসলে সব কিছু ম্যাথমেটিক্যালি হবে না, আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে হবে, সেটা উনি খুব পারফেক্টলি করতে পারে। আর সাকিব আল হাসানের সাথে আমার যতগুলো শো হয়েছে উনি অলওয়েজ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। অ্যান্ড ইভেন ওনার ফ্যামিলির সাথে আমি কানেক্টেড ছিলাম, শিশির ভাবির সাথে আমি কানেক্টেড ছিলাম। তো শিশির ভাবি তো এখন অনেক বছর দেশের বাইরে, সো ভাবে এখন আর কথা হচ্ছে না। ওনার বাচ্চার বার্থডেতেও আমি গিয়েছিলাম। তো উই হ্যাড গুড টাইম।